হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটি মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে যাচ্ছিলাম একটু ব্যাংকের কাজে, আমি আর আমার একটা বান্ধবী। তো গাড়িতে উঠে পড়েছি ব্যাংকে যাওয়ার জন্য। আর যাওয়ার পথে ওকে বলছিলাম, দেখ এই জায়গাটা আমরা আগে প্রতিদিন আসতাম টিউশন পড়ার জন্য, বাট এখন আসাই হয় না। মানে পুরোনো দিনের কথাগুলো ভাবলে খুব মন খারাপ হয়। তো ব্যাংকে গিয়ে আমাদের আরেকটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো। তারপর সবাই ব্যাংকের কাজ শেষ করে চলে এসেছিলাম একটু মলে ঘুরতে। ঘুরতেই বলতে পারো, কারণ আমরা শপিং করার জন্য কেউই আসিনি, বাট আমার একটু পছন্দ হয়ে গেছিলো, তারপর আমি নিয়েছিলাম। সেটা এই ব্লগে দেখাবো না, সেটা আলাদা, তার জন্য একটু আলাদা ব্লগ থাকবে। তো আমরা ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম, অনেক কিছু পছন্দ হচ্ছিলো সবার। তো সবাই অনেক কিছু নিয়েছি। নেওয়ার পরে সব ট্রায়াল রুমে গিয়ে পরে ফ্রাই মেরে সব রেখে দিয়েছি। মানে ওরা তো নেয়নি কিছু, আমি পরে লাস্টের দিকে একটু বেশিই পছন্দ হয়ে গেছিলো, ওগুলোকে আর ছেড়ে আসতে পারিনি। যাই হোক, তারপর নিয়ে এসেছি ওদেরকে, মানে ড্রেসগুলোকে। তো এই জামাটা দেখার পরে আমার এত পছন্দ হয়েছিল, মানে কি বলবো, নিয়েই আসতে ইচ্ছা করছিল জামাটাকে, বাট জামাটার না প্রচুর দাম ছিল গাইজ, কি বলবো, অত টাকা আমার কাছে নেই। যাই হোক, নেক্সট টাইম গিয়ে যদি জামাটা আমি দেখতে পাই অবশ্যই নিয়ে আসবো। আমার তো খুব পছন্দ হয়েছিল, ইভেন আমার না, সবারই পছন্দ হয়েছিল ওই জামাটা, বাট কেউই নিতে পারিনি, এটার দাম অনেক ছিল। তো তারপর এমনি নিয়েছিলাম ট্রায়াল রুমে পরার জন্য। তো দেখো, ও তো বাস্কেট ভরে নিয়েছে জামা কাপড়, মানে পরে দেখার জন্য, জাস্ট একটাও নেবে না কিন্তু। তো তারপর ওরা তো ট্রায়াল রুমে ঢুকেছিল, আর আমি তো দেখেই যাচ্ছিলাম। আর বাচ্চাদের জামাগুলো এত সুন্দর সুন্দর, এত কিউট কিউট, কি বলবো। আমি তো নিতে চেয়েছিলাম আমার ভাগ্নির জন্য, বাট এত দাম না, যদি নেই না আমার দিদি আমাকে বকবে, হ্যাঁ এত দাম দিয়ে কেন নিলি তুই জামাটা। তো যাই হোক, আমি এই জামাটা পরে দেখলাম, মানে কি কিউট না জামাটা। তারপর মল থেকে বেরিয়ে আরেকটা মলে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে রাজবাড়ির সামনে দেখলাম একটু বৃষ্টিতে এত জল হয়েছে, কি আর বলবো। তো ঘোরাঘুরি শেষ করে যখন বাড়িতে আসবো, মানে গাড়িতে উঠবো, তখন ওরা বলছিল চল একটু মানে আখের রস খাই। আখের রস দেখার পরে সবারই একটু লোভ লাগছিল। আসলে এত গরম ছিল সেদিন, মানে দিনটা মেঘলাই ছিল, বাট খুব খুব গরম ছিল, কি আর বলবো। তো আখের রস খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে গেছি। তারপর আখের রসটা সবাইকে দিলাম, তারপর আমিও নিলাম। তারপর সবাই মিলে একটু চিয়ার্স করে নিলাম। তারপর আমি একটু টেস্ট করলাম, বেশ ভালোই ছিল। আর আমি এখন যে এডিট করছি, তাও না আমার খেতে ইচ্ছা করছে। আখের রস খাওয়ার পরে উপমা বলছিল ফুচকা খাবো ফুচকা খাবো। আসলে আমরা খেতে চাইনি, এত গরমের মধ্যে ফুচকা না খাওয়াই ভালো। তো তারপর ওর জন্য তাও খেতে হয়েছিল, মানে এই যে এই মিডিলেরটার জন্য। তো তারপর ফুচকা টুচকা খেয়ে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। গাড়ি থেকে নেমে উপমা একটু সাইকেল দিয়ে আমাকে কিছুটা এগিয়ে দিয়ে গেছিলো, আর বাকিটা আমি হেঁটেই গেছিলাম বাড়িতে। আর গাইজ, এটা কিন্তু আমাদের প্রাইমারি স্কুল, আমি কিন্তু ছোটোবেলায় এই স্কুলেই পড়েছিলাম। আর বাড়িতে যাওয়ার পর কিন্তু আমি একটাও ভিডিও করিনি। তো ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে কি শপিং করলাম সেটা কিন্তু নেক্সট ব্লগে জানাবো। তো সবাই ভালো থেকো ততক্ষণের জন্য। তো বাই বাই, লাভ ইউ অল।